এসআইআর ইস্যু ঘিরে রাজ্যে যত বাড়ছে রাজনৈতিক তাপমাত্রা, ততই বাড়ছে রাজ্য সরকার আর নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত। এবার সেই দ্বন্দ্বের নতুন অধ্যায় ম্যাকিনটশ বার্ন সংস্থাকে ঘিরে। নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে রাজ্যের এই সরকারি সংস্থা। প্রায় ৮০,০০০ ভোট কেন্দ্র সংস্কারের দায়িত্বে ছিল ম্যাকিনটশ বার্ন, কিন্তু হঠাৎই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে তারা জানিয়ে দিল এই কাজ এই সংস্থা করতে পারবে না। আমরা চাই এসআইআর হোক, পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআইআর হোক। মৃত ভোটারের নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম, এক ভোটারের নাম ৪ জায়গায়, ফাঁকা প্লটে ভোটার, এগুলো বাদ যাক। একটা ত্রুটি মুক্ত ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের মানুষ ভোটদানে অংশগ্রহণ করুন, এটাই মানুষ চায়, এটাই সময়ের দাবি। এখন এসআইআর সারা দেশে হচ্ছে, বিহারে এসআইআর হচ্ছে। বিএলওটা যাতে ভয়মুক্ত হিসেবে কাজ করতে পারে, চাপমুক্ত হিসেবে কাজ করতে পারে, তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে। নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন, তারা উত্তর দেবে। আমরা তো বলছি যারা বিএলওর কাজ করছেন তারা যারা নিরাপত্তাহীনতায় না ভোগে, ভয়ের আবহে যাতে তাদের কাজ করতে না হয়, সন্ত্রাসমুক্ত অবস্থায় তারা যেন কাজ করতে পারে, সেটাকে সুনিশ্চিত করবার দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষমতা সর্বাধিক, তারা এই বিষয়টা দেখবেন। বেশি সংঘর্ষ হলে শাসক দল কিন্তু বিপদে পড়ে যেতে পারে। সংঘর্ষ আর দীর্ঘদিন চলবে না। কোনো সাংবিধানিক ব্যবস্থাকে যদি রাজ্য সরকার বারবার চ্যালেঞ্জ করে, তাহলে এটা মনে করেই চ্যালেঞ্জ করতে হবে যে সংবিধান সর্বশক্তিমান। তখন সংবিধানের ভাষায় কথা বলবে, সংবিধানের যারা কাস্টোডিয়ান আছে তখন তারা বলবেন। এটি সাংবিধানিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা তো কার্যত কোনো সুস্থতার লক্ষণ নয়, যদিও তৃণমূল কংগ্রেস মনে করে তারা সংবিধানের ঊর্ধ্বে। এবং তৃণমূল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের ভাষায় নেই, ভালোবাসায় নেই, অবজ্ঞায় নেই, ঘৃণায় নেই। তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। কল্যাণীতে এক ব্যক্তির কাছ থেকে ১০০টা ভোটার কার্ড পাওয়া গেছে, যার মধ্যে ৩টে ডিজিটাল কার্ড অসমের এবং বাকিগুলো কল্যাণী এবং স্থানীয় এলাকার। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরে এসেছে এবং তারা শোকজ করেছে বিষয়টা। এটা নিয়ে তো যা বিবৃতি দিতে পারে মুখ্যমন্ত্রী দিতে পারেন না, তার দলের লোক দিতে পারেন, আমরা কি করে দেবো? আমরা তো শাসক দল নই। আবার এটা বলতে পারেন ভবগুড়ের ব্যাগের হয়তো অমিত শাহ ঢুকিয়ে দিয়েছেন কার্ডগুলো, তৃণমূল এটাও বলতে পারে। সূত্রের দাবি, সরকারের তরফ থেকে সংস্থার উপর চাপ ছিল এই সিদ্ধান্ত নিতে। ফলে প্রশ্ন উঠেছে, কমিশনের কাজে বাধা দিচ্ছে কি রাজ্য সরকার? আর এই ঘটনাই এখন রাজ্য রাজনীতিতে নয়া বিতর্কের জন্ম দিয়েছে। এসআইআর এর আগে রাজ্য সরকার বনাম কমিশনের সংঘাত যত বাড়ছে, ততই জটিল হচ্ছে মমতা সরকার ও কেন্দ্রের সম্পর্ক। সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আরডিবি নিউজে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।